বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আজকে আমরা রাজশাহী বোর্ড ২০২৩ সালের ত্রিকোণমিতিক প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। ৭ নং প্রশ্নের সমাধান। এখানে উদ্দীপক দেওয়া আছে যে tan থিটা প্লাস sec থিটা ডিভাইডেড tan থিটা মাইনাস sec থিটা ইকুয়াল x প্লাস ওয়াই ডিভাইডেড x মাইনাস ওয়াই এবং cos আলফা মাইনাস সাইন আলফা সমান √2 সাইন আলফা। তাহলে ক প্রশ্ন হচ্ছে tan a সমান 3/4 হলে sin a এর মান নির্ণয় করো। তাহলে আমরা ক প্রশ্নের সমাধান করার চেষ্টা করি। এখানে ক প্রশ্নের জন্য আমরা একটা ত্রিভুজ অঙ্কন করব। এখানে ABC একটা ত্রিভুজ নিলাম। এখানে দেওয়া আছে হচ্ছে tan a সমান 3/4। এখানে a হচ্ছে সূক্ষ্মকোণ আর tan সমান আমরা জানি tan হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে এইটা হচ্ছে সমকোণ, এটা সূক্ষ্মকোণ, তাহলে সমকোণ, এটা হচ্ছে অতিভুজ আর এটার বিপরীত হচ্ছে সূক্ষ্মকোণের বিপরীত হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি। তাহলে এখানে আমাদের মান দেওয়া আছে 3/4। তাহলে লম্ব হচ্ছে এখানে 3 আর tan লম্ব ভূমি হচ্ছে 4। আমাদের অতিভুজটা বের করতে হবে। তাহলে আমরা জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে অতিভুজ হচ্ছে এসি স্কয়ার, লম্ব হচ্ছে বিসি স্কয়ার আর ভূমি হচ্ছে এবি স্কয়ার। তাহলে বা এসি সমান √of বিসি হচ্ছে 3 স্কয়ার আর এবি হচ্ছে 4 স্কয়ার। এসি সমান √9 16, তাহলে হচ্ছে 25 সমান 5। তাহলে অতিভুজ আমরা পেলাম 5। এখন আমাকে বলছে সাইন এ। তাহলে সাইন এ সমান হচ্ছে লম্ব হয় অতিভুজ। তাহলে অতএব আমরা জানি তাহলে সাইন এ এখানে লম্ব হয় অতিভুজ, লম্ব হচ্ছে বিসি, অতিভুজ হচ্ছে এসি। তাহলে 3 আর অতিভুজ হচ্ছে 5। তাহলে সাইন এর মান হচ্ছে 3/5। এটাই অ্যান্সার বন্ধুরা। এরপরে আমরা খ প্রশ্নের সমাধানে চলে যাই। খ প্রশ্ন, x সমান 1 y সমান √2 এবং থিটা সূক্ষ্মকোণ হলে থিটার মান নির্ণয় করো। এখানে থিটার মান, তাহলে আমরা উদ্দীপক হতে পাই হচ্ছে tan থিটা প্লাস sec থিটা ডিভাইডেড tan থিটা মাইনাস sec থিটা সমান x প্লাস ওয়াই x মাইনাস ওয়াই বা tan থিটা প্লাস sec থিটা ডিভাইডেড tan থিটা মাইনাস sec থিটা। x এর মান দেওয়া আছে 1, y এর মান দেওয়া আছে √2। x এর মান 1 আর y এর মান √2। তাহলে আমরা যোজন বিয়োজন করবো। tan থিটা প্লাস sec থিটা, এটা হচ্ছে লব, যোগ হর হচ্ছে tan থিটা মাইনাস sec থিটা ডিভাইডেড
ট্যান থিটা প্লাস সেক থিটা, বিয়োজন মাইনাস করে দিলে এখানে মাইনাস ট্যান থিটা মাইনাস সে প্লাস সেক থিটা। কীভাবে এই পাশে 1 প্লাস রুট টু যোজন 1 মাইনাস রুট টু 1 প্লাস রুট টু বিয়োজন হচ্ছে মাইনাস প্লাসে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস রুট টু, তাহলে প্লাস মাইনাস 1 মাইনাস রুট টু প্লাস রুট টু সেক থিটা প্লাস সেক থিটা মাইনাস ট্যান থিটা থাকবে 2 ট্যান থিটা ডিভাইডেড 2 সেক থিটা। এই পাশে থাকবে 2 ডিভাইডেড 2 রুট টু। বন্ধুরা পরের লাইনে আমরা যদি যাই তাহলে 2 ট্যান থিটা বা 2 ট্যান থিটা 2 সেক থিটা, এখানে 2 ডিভাইড 2 রুট টু, এটা 1 2 2, এটা বা এখানে থাকবে ট্যান থিটা, মানে আমাকে বের করতে হবে থিটার মানে, তাহলে ট্যান থিটা মানে হচ্ছে সাইন থিটা ডিভাইডেড কস থিটা সেক থিটা 1 ডিভাইডেড কস থিটা সমান 1 ডিভাইডেড রুট টু, বা সাইন থিটা কস থিটা, এই ভাগটাকে আমরা গুণ করে দিলে কস থিটা উপরে 1 নিচে চলে আসবে, এখানে 1 ডিভাইডেড রুট টু কস থিটা হয়, বা সাইন থিটা 1 ডিভাইডেড রুট টু, সাইন কত ডিগ্রি মান 1 বাই রুট টু, আমরা জানি সাইন 45 ডিগ্রি 1 বাই রুট সাইন, অর্থাৎ থিটা সমান 45 ডিগ্রি, এটা থিটার মান। আমরা পরবর্তী কোশ্চেন হচ্ছে উদ্দীপক হতে প্রমাণ করো কজ আলফা মাইনাস সাইন আলফা কজ আলফা প্লাস সাইন আলফা সমান ট্যান আলফা প্রমাণ করতে হবে। তাহলে আমাদের প্রথমে যেটা করতে হবে, গ নম্বর, উদ্দীপক হতে পাই উদ্দীপক আমাদের আছে কজ আলফা মাইনাস সাইন আলফা সমান রুট টু সাইন আলফা, বা কজ আলফা এই মাইনাস সাইন ওই পাশে রুট টু সাইন আলফা মাইনাস মাইনাসে প্লাস সাইন আলফা। এখন আমরা কজ আলফা সাইন আলফা কমন নিব, তাহলে থাকবে রুট টু প্লাস 1। এখন মূল অঙ্কে চলে যায়। মূল অঙ্কটা ছিল কজ আলফা মাইনাস সাইন আলফা ডিভাইডেড কজ আলফা প্লাস সাইন আলফা সমান, এটা যে লেফট হ্যান্ড সাইড নেই আমরা, তাহলে মানগুলো আমরা বসিয়ে দিই। কজ আলফার মান হচ্ছে সাইন আলফা রুট টু প্লাস 1 মাইনাস সাইন আলফা ডিভাইডেড কজ আলফার মান হচ্ছে সাইন আলফা রুট টু প্লাস 1 প্লাস সাইন আলফা সমান সাইন কমন নিলে সাইন আলফা কমন নিলে রুট টু প্লাস 1 মাইনাস 1, নিচে সাইন আলফা কমন নিলে রুট টু প্লাস 1, সাইন সাইড বাদ থাকবে হচ্ছে রুট টু, আর নিচে থাকে 2 প্লাস রুট টু। তাহলে আমরা রুট টু আর এই 2কে লেখা যায় রুট টু গুণন রুট টু প্লাস রুট টু। তাহলে পরের লাইনে আমরা যাই, রুট টু কমন নিলে এখানে 1 প্লাস এখানে একটা রুট টু থাকবে, এই যে আমরা পেলাম 1 ডিভাইডেড 1 প্লাস রুট টু।
এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। এবার আমরা রাইট হ্যান্ড সাইডে যাব। রাইট হ্যান্ড সাইড আছে টেন আলফা, আমাদের রাইট হ্যান্ড সাইডে টেন আলফা। তাহলে টেন আলফা সমান সাইন আলফা ডিভাইডেড কজ আলফা। সাইন আলফার মান হচ্ছে নাই, সাইন আলফা থাকবে, কজ আলফার মান হচ্ছে সাইন আলফা ইন্টু কজ আলফার মান সাইন আলফা √2 + 1। তাহলে আমাদের 1 ডিভাইডেড 1 + √2। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড 1 ডিভাইডেড 1 + √2, লেফট হ্যান্ড সাইড 1 ডিভাইডেড। তাহলে অতএব লেখা যায় লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এখানে আমাদের প্রমাণ করতে চাই, প্রুফড PROVD। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।